ইনার মঙ্গোলিয়াতে গেছিলাম, তখন রাত হয়ে গেছিল। এটা হলো ৪র্থ পর্ব, ৪ নম্বর পর্ব। তো রাতে সবাই নাচানাচি করতেছে, মঙ্গোলিয়ান শো দেখাচ্ছে, টুরিস্টরাও নাচতেছিল। ভালোই লাগছে, সব মিলায়ে অনেক ভালো লাগছে। প্রায় অনেকক্ষণ পর্যন্ত বাচ্চারাও একটু নাচলো, তাদের সাথে অনেক মিউজিক দিয়ে নাচতেছিল সুন্দরী সুন্দরী মেয়েরা। অনেক এনজয় করছি আমরা সবাই। আমরা দর্শক সারিতে বসে নাচ গান সব কিছু উপভোগ করলাম। আমাদের বাচ্চাগুলাও নাচতেছিল, বড়রাও নাচতেছিল সাথে সাথে একটু। তারপরে বাজি টাজি ফুটাইলো। তো এরপর আমরা রুমে আসলাম অনুষ্ঠান শেষ করে। রুমে, এটা হলো আমার রুম, পুরাটাই তাঁবুতে সব কিছু আছে, এসি টেসি, হিটিংয়ের ব্যবস্থা, গরম পানির ব্যবস্থা, কারেন্ট, টিভি। একটা হোটেল রুমে যা যা থাকা দরকার সব কিছু আছে, পারফেক্ট একদম। এটা হলো রুমটা। আমি কাপড় টলি একদম টায়ার হয়ে গেছিলাম, সবগুলো সরায় ছিটিয়ে রাখছি, এইভাবে এই ভিডিওটা করলাম। আবার খাবার দাবারও বসাইছিলাম রাতের জন্য, রাইস, তারপর রান্না তরকারি ছিল, তরকারি সব মিলায় এগুলো আমার খাবার দাবার। তো খাবার দাবার রেডি করলাম, রাতের ডিনার করলাম। আর্লি শুয়ে পড়তে হবে, না হলে আবার সকালে উঠতে হবে, সূর্যোদয় দেখব। এটা হলো রুমের দরজাটা, ছিল ওয়াশরুম। সব কিছুই পারফেক্ট ছিল, ছোট্ট তাঁবু হিসাবে অনেক ভালো ছিল। তো গুড নাইট সবাই, ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল আবার উঠে দেখি সূর্য উঠছে কিনা। একটু সকাল সকাল ইনার মঙ্গোলিয়ার সকালটা উপভোগ করার জন্য আমি সকাল 5টার দিকে একবার উঠছি। উঠার পরে গেছি সূর্যটা উঠে কেমন দেখি, কুয়াশায় আবরণে ঢাকা চারদিক। তো এসে পড়লাম, আসার পরে আবারও গেছি 6টার দিকে। 6টার দিকে যায় বললাম, হাই ইনার মঙ্গোলিয়া, গুড মর্নিং ইনার মঙ্গোলিয়া। তো দেখি সূর্যটা একটু একটু উঠতেছে, এই যে একটু আফসা আফসা দেখা যাচ্ছে, এটাই দেখলাম। দেখে রুমে আসলাম, নাস্তা করলাম, রেডি করলাম, রুম ছেড়ে দিতে হবে। এরপরে আবার অন্য একটা স্পট, ডেজার্ট স্পটে যাব। একদম ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে এখান থেকে একবারে চলে যাব। তো এটা হলো সকালের ওয়েদারের ইনার মঙ্গোলিয়া। এটা সবগুলো তাঁবু একসাথে, সবাই যার যার রুম থেকে একদম একদম একবারে বের হয়ে বাসে উঠবো। আমরা বাসে উঠে অন্য একটা ডেজার্টে চলে যাব, দেখব সব কিছু ঘুরে ঘুরে। আমার রুম নাম্বার ছিল 403। বাই বাই ইনার মঙ্গোলিয়ার তাঁবু, এখানে আর আসা হবে না। আর দেখছেন ঘোড়ার পাল, আমরা বাস দিয়ে যাচ্ছি তখন ঘোড়ার পাল দেখতে পেলাম। ঘোড়াগুলা চলে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে আর কি। আবার এগুলা দৌড়ও দিচ্ছে একটু। তো আমরা এখান থেকে বাস দিয়ে ডেজার্টে যাইতে সময় লাগবে আমাদের 3 ঘন্টার মতো। আমরা এখন বাসে 3 ঘন্টা ওই স্পটটাতে পৌঁছে, ওইখানে বিভিন্ন রাইড টাইড আছে, ওইখানে ওগুলো দেখব। ওইটা অবশ্য লাস্ট ব্লগটাতে আসবে, ডেজার্টের পর্বটা শেষ পর্ব। কারণ ছোটো করে ভিডিও বানাইলে যাতে সবাই দেখেন, আর বড় করে তো ভিডিও বানাইলে অনেকে অধৈর্য হয়ে যায়, দেখতে চায় না। এটা কি মেহেদি পাতার মতো লাগতেছে না? আর এই ছোটো লেগ বের হয়েছে।
এইখানে কি পরিমাণ সোলার অনেক। আর এগুলো হলো আবাদি জমি। এভাবে যাচ্ছি আমরা এই দিক দিয়ে। দেখুন কত সুন্দর করে রাস্তা করে রাখছে তারা। আর এগুলা কৃষি জমিন, এগুলাতে মানুষ ফসল উৎপাদন করে। বিঘার পর বিঘা এগুলা জমিন পড়ে আছে, মানুষ চাষাবাদ করতেছে। তো সকাল যেহেতু একটু চা না হলে হয়, একটু চায়ের চুমুকে দিলাম চায়ের কাপে। জার্নি পথে একটু চা কফি হলে কিন্তু ভালো হয়। এই যে আর একটা নদী বের হয়েছে, নদী, বড় নদী, খুবই সুন্দর লাগতেছিল। এই পথ যাতে শেষ না হয় এই অবস্থা। অনেকক্ষণ 3 ঘন্টা বাসে থাকতে হবে আমাদের। এরপরে আমাদের নির্ধারিত স্পটে যায় পৌঁছাতে পারবো। বাসে অবশ্য মজা হয়েছে, কি গান গাচ্ছে, খাবার খাচ্ছে, তারপর গল্প করতেছে, ও ভালোই লাগছে। সবাই একসাথে হইলে যা হয়, পুরা বাস ভর্তি লোকজন, আড্ডা তো চলতে আছে। এই ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করে নেই। এগুলো হলো যারা এখানে কৃষি কাজে নিয়োজিত থাকে তাদের জন্য ঘর, এরা এখানে থাকে আর এগুলো পরিচালনা করে। আমরা এসে গেছি প্রায় ডেজার্টের কাছাকাছি। উট দেখা যাচ্ছে, তার মানে কি এসে গেছি। এখানে আমরা নামবো। এইখান থেকে আমাদের এই স্পটটাতে সারা দিন থাকবো। এটাতে প্রত্যেকটা রাইড এই জায়গায় ঘুরে দেখব, তারপরে নেমে যাব। আমরা সবাই একে একে বাসের থেকে নামবো। নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। আবারও শেষ একটা ব্লগে আপনাদের স্বাগত।